আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন? আমরাও ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে অন্যরকম একটা জিনিস বানাচ্ছি আমি। ১ম এ নিয়েছি সাজনা শাক। সাজনা শাকগুলো ভালো করে বেছে ধুয়ে সিদ্ধ করে নিচ্ছি। দেখেন কত সুন্দর করে সিদ্ধ করেছি। অল্প একটু পানি আর একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেওয়ার পর এখন আমি উঠিয়ে নিয়েছি। চালনিতে নিয়ে তারপর ঠান্ডা করে আমি বেটে এখন ওই বেটে যে ব্লেন্ডার করে নিয়েছি। এখানে আপনারা বেটেও নিতে পারবেন পাটায়। তারপর গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পর যেমন আমরা যেভাবে আটা দিয়ে রুটি বানাই, ওই আটা দিয়েছি আমি। ওই আটাগুলো দেওয়ার পরে ভালো করে সিদ্ধ করে এখন আমি ভালো করে নড়াচড়া করে দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি আটার সাথে যে সজনা পাতা বেটেছিলাম ওইটা। এখন মিক্স করে নিচ্ছি। যেহেতু সজনা পাতাটা একটা ঔষধি গাছ হিসাবে, যেহেতু এটা অনেক রোগেরই উপকার। আর সজনা শাক, সজনা ডাঁটা এটা কিন্তু অনেক কাজের। তাই এটা দিয়ে আমি একেবারে ভালো করে আটা দিয়ে মিক্স করে একটা ডো বানিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে ডোটা। এখন আমি রুটি বানিয়ে নেব। রুটি ভালো করে মিক্স করে আমি আটার সাথে একদম প্লেন করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি রুটি বানাইতেছি। রুটিগুলি দেখেন কত সুন্দরভাবে বানানো হয়েছে। প্রত্যেকটা রুটি কিন্তু একদম ফুলে যাবে। এই আমি এখানে ভালো করে কিন্তু রুটি বানাচ্ছি। এটা কিন্তু ডান হাতে বানাচ্ছি, দেখা যাচ্ছে বাম হাতে। কিন্তু বানিয়ে দেখে যে এত সুন্দর হয়েছে রুটিগুলো, মানে দেখার বাইরে। তারপর আমি ভালো করে রুটিগুলো বানিয়ে সুন্দর করে নিয়েছি। এখানে অল্প আটা দিয়ে বানিয়েছি, তারপরেও 4টা-5টা রুটি হয়েছে। দেখতে কিন্তু অনেক সুন্দর কালারও হয়েছে, গ্রিন গ্রিন কালার রুটিটার মধ্যে। তারপর এখন আমি ভালো করে রুটিটা তাওয়ায় দিয়ে সেঁকে নেব। এখন তাওয়াটা গরম হয়ে আসছে। তারপরে মানে রুটিটা দিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে রুটিটা। তারপর প্রত্যেকটা রুটি কিন্তু ফুলেছে, এভাবে ফুলে সুন্দর হয়েছে রুটিগুলো, অসাধারণ হয়েছে। তারপরে সবগুলো রুটি আমি ভেজে নিয়েছি। যেহেতু সকালের নাস্তা, শুক্রবার দিন আমি বানিয়েছি এটা এরকমভাবে। কিন্তু আমার মেয়ে খাইতে চায় না। ও বলতেছে এমনভাবে কেন বানিয়েছি, এরকম কালার কেন হচ্ছে। তাই কিন্তু আমার কাছে তো অনেক ভালো লাগছে। এটা কোনো তিতা লাগে না, কোনো কিচ্ছু না, এত ভালো লাগছিল রুটিটা বলার বাইরে। তারপর আমি এখানে খাওয়ার জন্য প্রস্তুতি সবগুলো রুটি আমি ভেজে নিয়েছি। কত সুন্দর হচ্ছে। এখানে ডিম ভাজি নিয়েছি, ডিম ভাজি দিয়ে রুটি দিয়ে খাইতেছি। অনেক টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ। দেখেন কত টেস্ট। এভাবে আপনারা বানিয়ে খেতে পারবেন। অনেক সময় পাতাটা কিন্তু আমরা এভাবে অল্প পাতা থাকলেও খাওয়া হয় না। এভাবে বানিয়ে খেয়ে দেখেন একবার, অসাধারণ হয়েছে। রুটি একদম নরম সফট। তারপরে এক কাজে মানে দই, তারপরে একেবারে মানে ওষুধের মতন গাছ শাকও খাওয়া হলো, তারপর রুটিও খাই। দেখেন এত সুন্দর হয়েছে রুটিগুলো, সম্পূর্ণ প্রত্যেকটা রুটি একদম ভালো হয়েছে, অসাধারণ হয়েছে। এটা একটা ভাইরাল রুটি আমি বানিয়েছি। দেখেন কত সুন্দর রুটিটা, কিন্তু কোনো গন্ধ লাগে না, কোনো অনেক টেস্ট হয়েছে। তাই আমি সজনা পাতা দিয়ে একটা ছবি উঠিয়েছিলাম। এই দেখেন সজনা পাতা দিয়ে। সবাই ভালো